আজকে একজন প্রবাসী তার বেদনাময় জীবন কাহিনীটাই শোনাবো। তার 3 ছেলে, একটি মাত্র মেয়ে। তার খুব হাসি খুশি জীবন ছিল। সেও প্রবাসীর মাটিতে ভালোভাবে কাজ করত এবং কি ভালো টাকাও সেও ইনকাম করত। তবেই তার সংসার চলতে থাকে। 2004 সালে সে একটি তার গ্রামের বাড়িতে টিন সিট বিল্ডিং করে। তিনি সৌদি আরব থাকতো। যখন কিনা তার বড় ছেলে বড় হয়, তার বড় ছেলেকে সে সৌদি আরবে নিয়ে যায়। তার মেজ ছেলে ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিতে পড়তো। কিছুদিন পরে তার মেজ ছেলে ইঞ্জিনিয়ার হয়ে পড়তো। তখনই ঘটে একটি কাহিনী। তার মেজ ছেলে গ্রামের একটি মেয়েকে খুব বেশি পছন্দ করত এবং কি এই বিষয়টা গ্রামে অনেক ছড়াছড়ি হয়ে যায়। তখন তার ছেলে তার বাবা মাকে এই বিষয়টা বলল। তার বাবা মা রাজি হয়, কিন্তু ওইদিকে মেয়ের ফ্যামিলি রাজি হয় না। অনেক চেষ্টা করার পরও মেয়ের ফ্যামিলিটাকে রাজি করাতে পারে নাই। কিছুদিন পরে ওই মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। ওইদিকে একদিন গভীর রাতে ছেলেটি তার বাসার যে কারেন্টের তারের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এর কিছুদিন না হতেও ছেলের বাবাটি প্রবাসের মাটিতে সৌদি আরবে একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সে তো পানি বেঁচে গেছে, কিন্তু তার 2টি পা, একটি হাত অবশ হয়ে গেছে। পরে কোম্পানি তাকে পুরা একবারই বাংলাদেশে পাঠিয়ে দেয়। এভাবেই তার সংসার কয়েকটা বছর চলতে থাকে। তার যে প্রবাসে থাকা তার যে টাকাগুলো ছিল জমানো, সেই টাকা দিয়ে কয়েকটা বছর সে খুবই ভালোভাবে তার জীবনটাকে চালিয়ে যাচ্ছিল। তারপর থেকে তাদের সংসারে নেমে আসে এক কালো অধ্যায়। কিছুদিন পরে তার বড় ছেলেটা যখন ছুটিতে গ্রামে আসে, তখন শহরের একটি মেয়ে দেখে তার বাবা তার ছেলেকে বিয়ে করিয়ে দেয়। তারপরে ছেলেটি প্রবাসের মাটিতে আবার চলে যায়। চলে যাওয়ার পরে কিছু মাস তার বাবাকে ঠিকঠাক মতো টাকা পয়সা দিত। কিছুদিন তার বাবা মায়ের সাথে তার বউয়ের ঝগড়া হয়। তারপর থেকে তার বড় ছেলে টাকা দেওয়া বন্ধ করে দেয়। আর কিছুদিন পরেই তার যে ছোট ছেলে ছিল, ওই ছোট ছেলেটি কি করলো, গ্রামের বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়তো, রিলেশন করতো। তারপরে তার বাবা অন্য একটি গ্রামে একটি মেয়েকে দেখে তাকেও ছোট ছেলেকেও বিয়ে করিয়ে দিল। কিছুদিন পরে সেই ছেলেটার বউয়ের ঘরে একজন কন্যা সন্তান হয়। তারপরে নানান মানুষের কাছ থেকে টাকা ধার করে এবং ব্যাংকের কিস্তি নিয়ে ছোট ছেলেটাকেও প্রবাসের মাটিতে পাঠিয়ে দেয়। তার ছোট ছেলে যখন বিদেশে যায়, টাকা উপার্জন করে তার বাবাকেও টাকা দিত এবং কি তার বউকেও, তার ওয়াইফকেও টাকা দিত। কিছুদিন এভাবে চলতে থাকে তাদের সংসার। এরপরে তার বউয়ের সাথে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে সে বলতেছে তার বউ নাকি পাগল। এভাবে তার বউকেও সে ছেড়ে দেয়। তো তার বউ বলতেছে আমি একজন ভালো, তুমি আমাকে কেন পাগল বলে। এই বেদনা না সইতে পারে তার বউ কিছুদিন পরে বিষ খেয়ে আত্মহত্যা করলো। তার একটি মেয়ে রয়ে গেল। এর কিছুদিন পরেই তার ছোট ছেলের মালিক তাকেও দেশও পাঠিয়ে দেয়। তো দেশে আসার পরে তার ছোট ছেলে বাবার কাছে বায়না ধরে, বাবা আমাকে একটি বাইক কিনে দাও। তখন তার বাবা তো এইভাবেই চলতে পারে না। তাদের যে গ্রামের জমিটুকু, সেই জমিটুকু বিক্রি করে একটি তাকে বাইক কিনে দেয়। আর এখন এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে ছেলেটি বাইক নিয়ে বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে ঘুরে বেড়াতো। হঠাৎ শহরে গিয়ে একটি মেয়েকে তার পছন্দ হয়। তারপরে ছেলেটি আরেকটি বিয়ে করে ফেলে। এইদিকে তার বাবা মা গ্রামেই রয়ে যায়। এভাবে ছেলেটি বিয়ে করার পরে শহরে ছেলেটি চলে যায়। ছেলেটি শহরে একটি কোম্পানিতে জব করে। এইভাবে জব করে এবং কি সে তার বউকে নিয়ে চলতে থাকে। এভাবে ছেলেটি তার বউকে নিয়ে তাদের সংসার চলতে থাকে। আর অন্যদিকে ছেলেটি তার বাবা মাকে না দেয় টাকা, না পয়সা। বাবা মা খুব কষ্ট করে তাদের জীবনটুকু চালাচ্ছে। আর অন্যদিকে বাবা মা টাকা পয়সা না থাকার কারণে কিছু টাকা দিয়ে আপনার 2টো ছাগল কিনে এখন মা জমিতে ছাগল চড়ায়। আর অন্যদিকে বাবা কিছু জমি চাষ করে। একটা সময় এই ফ্যামিলিটা খুবই সুখে ছিল। নিজের সন্তানদেরকে আগে সুশিক্ষা শিক্ষিত করার চেষ্টা করুন এবং কি যেন আপনার বিপদে আপনাদের ছেলে মেয়ে যে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারে, সেইভাবে আপনার ছেলে মেয়েদেরকে করে তুলুন, যে অসহায় বিপদের দিন যেন আপনাদেরকে হাত না ছেড়ে দেয় আপনাদের ছেলে মেয়েদের। এইভাবেই আজও হাজারো প্রবাসী তাদের বেদনাময় জীবনগুলা, কষ্টের জীবনগুলা কাটাচ্ছে। এভাবেই চালিয়ে যেতে হচ্ছে। সেই জন্যই প্রবাসী সকল ভাই ব্রাদার সবাইকে আমার একটি কথা, আপনার ছেলেদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে বড় করে তোলো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।